কওমি মাদ্রাসার ছেলেরা ব্যাপকভাবে জামাতের দিকে ঝুঁকতেছে। মানুষ কওমি মাদ্রাসার আলেমদেরকে রেখে অন্যদিকে যাবে না। আমাদের ব্যর্থতা, আমরা মানুষের কাছে যেতে পারতেছি না। এখানে অন্য দোষ দিয়ে লাভ নেই। আমরা এত ফতোয়া দিয়ে তো জামাতের উত্থান ঠেকাতে পারতেছি না, কারণ আমরা রাজনৈতিকভাবে দুর্বল। 11 দলীয় জোটে যাওয়াতে, বিশেষ করে আল্লামা মামুনুল হক উনি জোটে যাওয়াতে কমি অঙ্গনের কোনো ক্ষতি হয়েছে কি আপনি বলবেন? কওমি অঙ্গনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এখানে একটু কথা বলি, এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলে যে মামুনুল হক সাহেব জামাতের সাথে জোটে যাওয়ার কারণে কওমি মাদ্রাসার ছেলেরা ব্যাপকভাবে জামাতের দিকে ঝুঁকতেছে। এই কথা সম্পূর্ণ ভুল। কারণ আমরা যারা রাজনীতির সাথে, সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত, আমরা জানি বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম নামে একটা সংগঠন আছে, যেই সংগঠনটা সম্পূর্ণ ছাত্র শিবির চালায়। এখানে শুধু কওমির ছেলেরাই কাজ করে। এই সংগঠনটা ফ্যাসিবাদের আমলেও কওমির থেকে অনেক ছেলেদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, টাকা পয়সা দেয়। সেই হিসেবে তারা ওই সংগঠনটা করে। তাদের যে মাসিক বাজেট, বাৎসরিক বাজেট, সেটা আমাদের কওমি অঙ্গনের সব দলের থেকেও অনেক সময় বেশি হয়ে যায়। সুতরাং আগের থেকেই ছাত্র শিবিরের যেই কওমি ছাত্র ফোরাম, এটা অনেকেই করতেছে। মামুন সাহেব এখন এবং বাংলাদেশ খেলাফত মজলিস রাজনীতিতে বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে বরঞ্চ কওমি আলেমরা আমাদের দিকে ঝুঁকতেছে। ওদের এখানে আসার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় হলো যে জামায়াত ইসলাম বলেন বা ছাত্র শিবির বলেন, ওরা কওমি মাদ্রাসায় প্রভাব বিস্তার করতে কখনো পারবে না। কারণ হলো কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস, কওমি মাদ্রাসার লেখাপড়ার ধরন, যেভাবে পাঠদান করা হয়, এটা আসলে ওরা পারবে না। আলিয়ার যত বড় আলেমই হোক, সে যদি কওমি মাদ্রাসায় না পড়ে, তাহলে কওমি মাদ্রাসায় এসে সে কিছু বুঝবেই না। আমাদের যেভাবে পড়ানো হয় সম্পূর্ণ অ্যারাবিক ভার্সনে, তো এই জন্য ওরা এখানে এসে কোনো প্রভাব বিস্তার করবে, এইগুলো কোনো সুযোগ নেই। আর তুলনামূলক এলমের দিক থেকে কওমি মাদ্রাসা আলেমরাই অগ্রগামী। সুতরাং এলেমের সামনে জাহালত কোনো সময় টিকে না। সেই হিসেবে কওমি মাদ্রাসারকে প্রভাবিত করে তারা নিয়ে যাবে, এই সুযোগ নাই। আর একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো দেখেন জামায়াত ইসলামের যেই আইডিওলজি, ওরা যেই মতবাদ মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এটা আমাদের অনেকে বলেন, সেটা হলো মওজুদি মতবাদ। আর মওজুদি মতবাদ বলে কিছু নাই, সেটা জামাত ইসলাম বলে। যদি থেকেও থাকে, তারপরও সেটা হচ্ছে রাজনৈতিকভাবে তাদের এই দর্শন, এই চিন্তাটা তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এখন আপনি রাজনৈতিক কোনো দর্শনকে মোকাবেলা করতে হলে রাজনৈতিকভাবেই করতে হবে। আপনি যদি এটাকে মাদ্রাসার মধ্যে বসে সেমিনার করে, ইনডোরের মধ্যে, ঘরের মধ্যে বসে সারাদিনও চিল্লান, তাহলে এটা মানুষের কর্ণকুহরে বুঝবে না, সমাধান হবে না। এই জন্য যেহেতু মওজুদের যে সমস্ত খোরাফাত আছে বা মওজুদি সাহেবের যে সমস্ত বিভ্রান্তিগুলো আছে, এগুলো সবই রাষ্ট্র রাজনীতির সাথে অধিকাংশ সম্পৃক্ত। তো সেখানে যদি আমরা রাষ্ট্র রাজনীতির ক্ষেত্রে এগিয়ে যাই, কওমি মাদ্রাসা আলেমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়, আমাদের দর্শনটা মানুষের কাছে পেশ করতে পারি, ইকামতের দিনের মৌলিক কনসেপ্ট এবং এটার ধারণাটা কি, সঠিক বিশ্লেষণটা আমরা মানুষের সামনে পেশ করতে পারি রাজনৈতিকভাবে, তাহলে দেখা যাবে মানুষ কওমি মাদ্রাসার আলেমদেরকে রেখে অন্যদিকে যাবে না। আমাদের ব্যর্থতা, আমরা মানুষের কাছে যেতে পারতেছি না। এখানে অন্য দোষ দিয়ে লাভ নেই। আমরা এত ফতোয়া দিয়ে তো আমাদের উত্থান ঠেকাতে পারতেছি না, কারণ আমরা রাজনৈতিকভাবে দুর্বল। এই জন্য এখানে আমাদের কাজ করতে হবে। এই জায়গাগুলো কাজ করলে আমাদের ইনশাল্লাহ ভালো কিছু হবে।